আজকে আমাদের অনলাইন স্কুলে ফেসবুক লাইভে ক্লাস নেওয়ার কথা ছিল, তো বিশেষ কারণে আজকে আমরা লাইভটি করতে পারছি না। সে কারণে আমরা রেকর্ডেড ক্লাস তোমাদের দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ আমরা ক্লাসটা নিব, যেহেতু রেকর্ডেড ক্লাস বেশিক্ষণ নেওয়া যায় না। তো আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসের অধ্যায়ের একটি বিশেষ অংশ হচ্ছে সরল, যে সরলগুলো আমাদের পরীক্ষায় প্রতিবারই কমন থেকে থাকে এবং প্রতিবারই পরীক্ষায় এখান থেকে একটা না একটা প্রশ্ন আসেই। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বুলিয়ানের উপপাদ্য সূত্রের কিছু প্রমাণ এবং উপপাদ্য সূত্রগুলো দিয়ে আমরা আজকে কিছু অঙ্ক করাবো। তো প্রথমত দেখো, আমরা বোর্ডে কতগুলো সূত্র আমরা লিখে রেখেছি যেগুলো তোমাদের অঙ্কগুলো করতে অনেক বেশি সহায়ক হবে। আমরা এখানে যে সূত্রগুলো লিখেছি দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে যে a ইনটু a, তাহলে a ইনটু a সমান সূত্র হবে a প্লাস a সমান সূত্র হবে a বার ইনটু a বার সমান হবে a বার প্লাস a বার সমান হবে a বার, a প্লাস a বার সমান হবে 1, a প্লাস 1 সমান হবে 1, 1 প্লাস a সমান হবে 1। তো আজকে আমরা এখন যে সূত্রগুলো লিখছি এগুলো আমাদের যদিও মুখস্থ করতে বলা হয়, আসলে সূত্রগুলো মুখস্থের কিছু নাই। আজকে প্রথমত আমি সূত্রগুলো তোমাদের কিছু বেসিক বিষয় বুঝিয়ে দিব, যে এই বেসিক বিষয়গুলো দেখে তোমরা সহজ পদ্ধতিতে সূত্রগুলো মুখস্থ না করেও সূত্রগুলোকে সহজে মনে রাখতে পারবা। তো চলো আমরা আজকে সহজেই শিখে নিই যে কিভাবে সূত্রগুলো মনে রাখবো। তো প্রথমত দেখো, স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে a আর a দুইটা সমজাতীয় বর্ণকে গুণ করলে সেই বর্ণটাই থেকে যায়। তাহলে a আর a যদি গুণ করি তাহলে এই থেকে যায়। তো সেম ভাবে আমি যদি b b গুণ করতাম তাহলে আমাদের b হয়ে যেত, যদি c c গুণ করতাম তাহলে c হয়ে যেত। তার মানে দুটি সমজাতীয় বর্ণ অথবা একাধিক সমজাতীয় বর্ণকে গুণ করলে সেই বর্ণটি থাকে, তার মানের কোনো পরিবর্তন হয় না। সেম ভাবে এখানে দেখতে পাচ্ছি a প্লাস a সমান হচ্ছে a, তার মানে সমজাতীয় দুটি বর্ণকে যোগ করলেও সেই মানটি থেকে যায়। যেমন a প্লাস a সমান যদি a হয়ে থাকে তাহলে b প্লাস b সমান b হবে, c প্লাস c সমান c হবে। তাহলে আমরা এই দুইটা বিষয় কি বুঝলাম, a ইনটু a সমান a হয়, a প্লাস a সমান a হয়। সেম পদ্ধতিতে a আর a গুণ করলে যদি a হয় তাহলে অবশ্যই a বার আর a বার গুণ করলে a বার হবে, a বার আর প্লাস a বার হলে a বারই হয়। এগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি যে এই মানগুলো আমাদের কিভাবে আসছে, তো প্রথমত আমাদের অঙ্ক এই সূত্রগুলো মনে রাখার জন্য একটা শর্ট টেকনিক হচ্ছে মনে রাখতে হবে, যদি কোনো বর্ণের উপরে বার দেওয়া থাকে তাহলে সেই বর্ণটার মান আমরা মনে মনে ধরব 0, আর কোনো বর্ণের উপরে যদি বার দেওয়া না থাকে তাহলে সেই মান আমরা মনে মনে ধরব 1। তাহলে অবশ্যই এটা আমরা মনে রাখবো, কোনো বর্ণের উপরে যদি বার দেওয়া থাকে সেই সংখ্যাটা বা সেই বর্ণটার মান হবে 0, আর যদি কোনো বর্ণের উপরে বার দেওয়া না থাকে সেই বর্ণটার মান হবে 1। যদি আমরা এটুকু মনে রাখি তাহলে আমাদের এই সূত্রগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। এখান থেকে সবগুলো সূত্র আমরা পারবো এটা দিয়ে। যেমন দেখো, আমরা বলছি বার থাকলে 0 আর কোনো বর্ণের উপরে বার দেওয়া না থাকলে তার মান হবে 1। তুমি যদি চিন্তা করে দেখো, এর উপরে কোনো বার নাই, যেহেতু এর উপরে বার নাই সুতরাং এর মান হচ্ছে 1, এর বারের উপরে বার আছে সুতরাং তার মান হবে 0, তাহলে 1 এটা হচ্ছে 0। তাহলে 1 আর 0 যদি আমরা যোগ করি তাহলে স্বাভাবিকভাবে আমরা 1 পাই। সেম ভাবে এর মান 1, এখানে আছে 1। তো বুলিয়ানের নিয়ম অনুযায়ী আমরা জানি, বুলিয়ানের নিয়ম অনুযায়ী 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 1 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের বুলিয়ানের নিয়ম। এই বুলিয়ানের নিয়ম অনুযায়ী যদি আমরা যোগটা এখানে দেখি, এর মান আমরা তো জানি 1, এই 1 এর সাথে যদি 1 কে যোগ করি তাহলে 1 প্লাস 1 এই সূত্র অনুযায়ী এখানে 1 হয়। সেম ভাবে এখানে